আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 1443 হিজরি সনের 9 রজব তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম,
আমাদের আজকের খুতবায় যে বিষয়টি আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি আমাদের ধারাবাহিক 15টি খুতবার আজকে 14তম খুতবা পেশ করা হবে ইনশাআল্লাহ। এই 15টি খুতবা আমাদের ধারাবাহিক কি বিষয়ের উপরে ছিল? জি, বিদআতের উপরে ছিল। আল উমুরুল বিদইয়া আল মুরাওয়াজা ফি মুজতামাইনা, অর্থাৎ আমাদের সমাজে বহুল প্রচলিত যে সমস্ত বিদআত রয়েছে সেখান থেকে যেগুলো বহুল প্রচলিত, অধিক প্রসিদ্ধ, এরকম কিছু বিদআত সম্পর্কে আমাদের ধারাবাহিক 15টি খুতবায় আলোচনা চলছিল। প্রথমে আমরা বেদাত ছিনার মূলনীতি, বেদাত ছিনার কায়দা সম্পর্কে আলোচনা করেছি। এরপরে আমরা অসংখ্য বিদআত থেকে উদাহরণস্বরূপ 100টি বিদআত, আমরা যে বিদআতগুলো বেশি প্রচলিত আমাদের সমাজে, এরকম 100টি বিদআত আমরা আলোচনা করে আসতেছি। তো ইতিপূর্বে আমরা 80টা বিদআত আমরা আলোচনা করেছি এর আগের খুতবা পর্যন্ত। আজকে আমরা আরও 10টি বিদআত আলোচনা করব ইনশাআল্লাহ, অর্থাৎ 81 থেকে 90 পর্যন্ত ইনশাআল্লাহ। পরবর্তী খুতবায় আমাদের বিদআতের আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। তো আমাদের যে 100টি বিদআত সম্পর্কে আলোচনা, এর অর্থ এই নয় শুধু বাংলাদেশে 100টি বিদআত, বরং বাংলাদেশে শত শত বিদআত রয়েছে, যে বেদাতগুলো প্রতিনিয়ত মুসলিমগণ করে যাচ্ছেন এবং এগুলোকে বেদাতও মনে করতেছেন না, খারাপও কিছু মনে করতেছেন না, এবং এক এক এলাকায় এক এক ধরনের বেদাত প্রচলিত। আর বেদাত নতুন নতুন আবিষ্কার হয়, নতুন নতুন প্রচলিত হয়, এক একজন এক একটা ভালো মনে করে করে বিভিন্ন সমাজে বিভিন্ন এলাকায় নতুন নতুন চালু করেন। তো এই কারণে আমরা শুধু ধারণা দেওয়ার জন্য 100টা বেদাত আলোচনা করতেছি, কিন্তু বেদাত 100টির মধ্যে সীমাবদ্ধ না। আমাদের দেশে শত শত অগণিত বেদাত রয়েছে। আজকে যে বেদাতগুলো আমরা আলোচনা করব, 81 নম্বরে যে বেদাত, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে যত ইবাদতের কথা বলছেন, কোনো ইবাদত বেশি বেশি করো এটা আল্লাহ পাক বলেন নাই। শুধু একটি মাত্র ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ইবাদতটা তোমরা বেশি বেশি করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর জিকির করো, যিকরান কাসীরা, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আর সকালবেলায় সন্ধ্যাবেলায় তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ ঘোষণা করো, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করো। তাহলে জিকরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। জিকিরের অনেকগুলো পদ্ধতি রয়েছে। কোরআনে কারীম তেলাওয়াতের মাধ্যমে জিকির হয়, তারপরে সলাত আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। যত আল্লাহর ইবাদত রয়েছে সবগুলোই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, কারণ প্রত্যেকটি ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা হয়। তো যেই ইবাদতে, যেই আমলে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা হয় সেটাই জিকরুল্লাহ, সেটাই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ। তবে কিছু জিকির সবসময় জবানে, মুখে, লেসানে অব্যাহত রাখতে হয়, এগুলো হলো লেসানি জিকির। এই লেসানি জিকিরেরও অনেক গুরুত্ব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এই লেসানি জিকির, মৌখিক জিকিরে রত থাকতেন। সাহাবায়ে কেরামকেও এই মৌখিক জিকির, লেসানি জিকিরের প্রতি উদ্বুদ্ধ করতেন। এজন্য একজন মুমিন সার্বক্ষণিক, তিনি যখন যেখানে যে অবস্থায় থাকবেন, সার্বক্ষণিক তিনি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবেন। জিকির হবে পৃথিবীতে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, আর কারো জিকির করা
যাবে না। কোরআনে কারিমে আল্লাহ পাক যত জায়গায় জিকিরের কথা বলছেন, হয় বলছেন তোমার রবের জিকির করো অথবা আল্লাহর জিকির করো, অর্থাৎ একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জিকির করতে হবে, আর কারো নামের জিকির হবে না। কিন্তু আমরা দেখি আমাদের দেশে অনেকের নামে জিকির হয়, শাহ আলী বাবা, অমুক বাবা, তমুক বাবা, যত বাবা আছে সব বাবার নামেও জিকির হয়। আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কোনো বাবার নামে জিকির করা শিরক। আল্লাহ রব্বুল আলামিনের জিকিরের মধ্যে কোনো বাবার নাম আনাটাই শিরকি কার্যক্রম। কারণ জিকির হবে আল্লাহর, সেখানে অন্যান্য বাবাদের জিকির হবে কেন, বাবাদের নামের জিকির হবে কেন? এরপরে একটা প্রসিদ্ধ জিকির, আমরা যেই জিকিরটা সম্পর্কে আলোচনা করব, যে এই জিকিরটার মধ্যে বেদাত আছে, সেই জিকিরটা আপনারা সবাই জানেন এবং বাংলাদেশের মোটামুটি সব এলাকায় এই জিকিরটি খুব প্রসিদ্ধ এবং প্রচলিত। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে 4টা বাক্য, এই 4টা বাক্য মিলে জিকির। তো এই জিকিরটা আমাদের দেশে এই অঞ্চলে খুব প্রসিদ্ধ একটা জিকির। এইভাবে জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে আসে নাই, সাহাবায়ে কেরামের কোনো আমলের মধ্যে, তাবেঈনদের মধ্যে, তাবেঈনদের মধ্যে, অর্থাৎ খাইরুল কুরুন, যে 3টা সোনালী যুগ, সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈনদের যুগ, তাবেঈনদের যুগ, সেই যুগেও এই রকম জিকিরের কোনো অস্তিত্ব ছিল না। আমাদের আইম্মায়ে কেরামদের যুগে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, তারপর আবু দাউদ, নাসাই রাহিমাহুল্লাহ, ওনাদের আমলেও এই জাতীয় জিকিরের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, এর মধ্যে 2টা বাক্য ঠিক আছে, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মানে আমার রব আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য যথেষ্ট, সুবহানাল্লাহ, এটা ঠিক আছে, এটা কোরআনে কারিমের অনেক আয়াতে এই কথাটা আছে। ফাকুল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ পাক বলছেন রাসূল আপনি বলুন হাসবি আল্লাহ, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া সত্যিকারের আর কোনো মাবুদ নাই। এবং এটা সকাল সন্ধ্যার জিকিরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বার করে পড়তে বলছেন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, সূরা তাওবার একেবারে সর্বশেষ আয়াতে কারিমা। এটা আল্লাহর জিকির, সকাল সন্ধ্যা জিকিরের মধ্যে পড়া। আচ্ছা, এমনিও সাধারণভাবে সবসময় হাসবি রব্বি জাল্লাল্লাহ এটা জিকির করা যেতে কোনো অসুবিধা নাই। আবার লা ইলাহা ইল্লাল্লাহ এটারও জিকিরের, বরং এটাই জিকিরের মূল বাক্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালু জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির, আফদাল জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির জবানে সবসময় অব্যাহত থাকবে, এটাই হলো জিকিরের মূল বাক্য, মূল গুরুত্বপূর্ণ বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে সমস্যা হলো মাঝখানের 2টা বাক্য, মাফি কালবি গায়রুল্লাহ, আমার অন্তরে আল্লাহ ব্যতীত আর কেউ নাই। মাফি কালবি গায়রুল্লাহ মানে আমার অন্তরে আল্লাহ ব্যতীত আর কেউ নাই। এটা সুফিবাদের এবং ভ্রান্ত অনেক মুসলিমের আকীদা যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের অন্তরের মধ্যে থাকে, মুমিনদের কালবে থাকে। এবং অনেকে জাল হাদিসও এই ব্যাপারে বানাইছেন যে কালবুল মুমিনে আরশুল্লাহ, যে মুমিনের অন্তর, মুমিনের কাল আল্লাহ রাব্বুল আলামিনের আরশ। আবার কেউ কেউ বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন 7 তবক আসমান, 7 তবক জমিন, কোথাও আল্লাহর জায়গা হয় না, আল্লাহ মুমিনের ছোট্ট একটা কলবের মধ্যে জায়গা হয়, নাউজুবিল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে কালবের মধ্যে নিয়ে আসা, আল্লাহ মুমিনের কালবে কালবে থাকেন, এই আকীদাটা শিরকি আকীদা, এটা বেদাতি আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন ফিস সামা, আল্লাহ পাক উর্ধ্বাকাশে, আল্লাহ পাক উপরে, আল্লাহ রাব্বুল আলামিনের জাত সব জায়গায় বিরাজমান নন, মুমিনের অন্তরেও আল্লাহ পাকের জাত বিরাজমান নন। মুমিনের অন্তরে আল্লাহর প্রতি ঈমান বিদ্যমান, আল্লাহর প্রতি ঈমানটা থাকবে মুমিনের অন্তরে,
আল্লাহ রাব্বুল আলামিন একে বিশ্বাস করার যতগুলো আকীদার বিষয় আছে এই সবগুলো বিষয় মুমিনের অন্তরে বিশুদ্ধ থাকবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান, মহব্বত, তাওয়াক্কুল, তাকওয়া, সবর এই বিষয়গুলো মুমিনের অন্তরের মধ্যে থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তরের মধ্যে ঢুকাবে না। এই অন্তরের মধ্যে আল্লাহকে ঢুকাইতে গিয়ে অসংখ্য শিরকের আবিষ্কার জমিনে হয়েছে। যেমন দেখবেন অনেক জায়গায় মানুষ বাবাকে সাজদা করে, খাজা বাবাকে, পীর বাবাকে, অমুক বাবাকে সাজদা করে। তাদেরকে জিজ্ঞাসা করলে যে ভাই তুমি সাজদা করলে কেন? আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা তো শিরিক। বলে যে আমার খাজা বাবার, আমার পীর বাবার কলবের মধ্যে আল্লাহ আছে, এই জন্য আমি আল্লাহকে সাজদা করছি, পীর বাবাকে করিনি। যেটা মুশরিকরাও বলে, কুফফাররাও এই কথাটাই বলে। কুফফাররা মূর্তির সামনে, দেবতার সামনে যখন সাজদা করে তারা বলে আমরা তো মূলত এটাকে সাজদা করি না, সাজদাটা করতেছি মূলত আমরা সৃষ্টিকর্তাকে, আমরা ঈশ্বরকে সাজদা করতেছি, কিন্তু সামনে কিছু না রাখলে অন্তরে পরিতৃপ্তি পাওয়া যায় না, এই জন্য আমরা সামনে একটা প্রতিকৃতি রাখতেছি, কিন্তু আসলে এটাকে সাজদা করি না, সাজদা করি আমরা সৃষ্টিকর্তাকে। আপনি যে কোনো একজন মুশরিককে, কুফফারকে, আশেপাশে অমুসলিমকে জিজ্ঞাসা করে দেখবেন যে ভাই আপনি এখানে সাজদা করতেছেন কেন, সে এই জবাবটাই দিবে যে আসলে আমরা এদেরকে সাজদা করি না, সাজদা তো করি আমরা সৃষ্টিকর্তাকে, ঈশ্বরকে। তো ঠিক একই রকম একজন মুসলিমও তার বাবার অন্তরের ভিতরে আল্লাহকে বসাইছে, আল্লাহকে বসাই বলে যে আমি আল্লাহকে সাজদা করতেছি, আমি তো তাকে সাজদা করতেছি না। তো এটাও শিরকি একটাই ধারণা। তারপরে আপনার অনেকে আল্লাহকে অন্তরের মধ্যে ঢুকাইতে গিয়ে শেষ পর্যন্ত নিজেই নিজেকে আল্লাহ দাবি করছেন। আনাল হক, আনাল হক, আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ, এই জিকিরও চালু হয়েছে। সেই মানসুর হাল্লাজের ঘটনা আমরা সবাই জানি। মানসুর হাল্লাজ তখন এই কলবের মধ্যে আল্লাহকে, এই থিওরির আবিষ্কারক মানসুর হাল্লাজ, তিনি বলছেন যে আল্লাহ মানুষের অন্তরের মধ্যে ঢুকে যায়, ঢুকে গেলে মানুষটা আল্লাহ হয়ে যায়। তখন সে বলে আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ। আমাদের দেশের এই প্রখ্যাত একজন নাম করা পীর সাহেব, আমি নাম বললাম না, তিনি কিছুদিন আগে মারা গেছেন। তার ইউটিউবে, ফেসবুকে দেখবেন ভিডিও আছে। আমি ওই ভিডিওর সূত্রে বলতেছি যে ওই ভিডিওর মধ্যে উনি বলছেন যে আমার মুরিদেরা যখন আরশে যায় তখন যায় দেখে আল্লাহ আমার সুরতে আরশে বসে রয়েছে, আল্লাহ আমার সুরতে আরশে বসে রয়েছে, নাউজুবিল্লাহ। তখন আমার মুরিদেরা ঠিক করতে পারে না যে এখানে কি আল্লাহ বসে রয়েছে না আমি বসে রয়েছি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। শিরকের দারাজা, শিরকের পর্যায়ে কত মারাত্মক পর্যায়ে পৌঁছেছে, যেটা আরবের মুশরিকেরাও, কাফেরাও এই বিশ্বাস পোষণ করতো না। এত জঘন্য আকীদা যে আল্লাহ তার সুরতে আরশে বসে থাকে। মুরিদেরা আরশে যায় দেখে যে আল্লাহ তো তার সুরতে বসে আছে, তাহলে সে আল্লাহ। মানে তারপরে দেখবেন ওয়াজ মাহফিলের মধ্যে বয়ান করে আমাদের দেশের বড় বড় দামি দামি প্রসিদ্ধ বক্তা, যাদের লাখ লাখ টাকা দিয়ে সিরিয়াল নিতে হয়, এরকম বক্তারা বয়ান করে যে একদিন মনসুর হাল্লাজের জেলখানায় যায় দেখে মনসুর হাল্লাজও নাই, জেলখানাও নাই। আরেকদিন যায় দেখে মনসুর হাল্লাজ আছে, আরেকদিন যায় দেখে মনসুর হাল্লাজ নাই। তখন মনসুর হাল্লাজের জিজ্ঞাসা করা হয়েছে তোমার এই অবস্থা কেন? বলছে একদিন আমি আল্লাহর বাড়িতে চলে গেছি, আর একদিন আল্লাহ আমার বাড়িতে চলে আসছে। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ একজনের বাড়িতে আসা যাওয়াও করে, কলবের ভিতরে ঢুকে আবার বাহির হয়। মানে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে বিচিত্র ধরনের আকীদা, এই আকীদাগুলোর, এই মারাত্মক কুফরি শিরকি আকীদাগুলোর উদ্ভাবন হওয়ার পিছনে এই আকীদাটা কাজ করে যে আল্লাহ মানুষের অন্তরে ঢুকে থাকে। এই জন্য একজন কবি কবিতা বানাইছেন যে কালবে মোমেন হের মে খানা দাখলু গাইরে সুদ হারাম। মুমিনের অন্তর আল্লাহর কাবা, আল্লাহর ঘর, আল্লাহ এখানে থাকে। এজন্য কথা আল্লাহর ঘর 1000 বার ভাঙলে যেই গুনাহ না, তার থেকে একজন মুমিনের অন্তরে কষ্ট দিলে তার থেকে বেশি গুনাহ। নাউজুবিল্লাহ। কি জন্য বলে যে বাইতুল্লাহ আল্লাহর ঘর, সেখানে আল্লাহ থাকে না, আর মুমিনের অন্তর এখানে আল্লাহ থাকে। তাহলে ওই বাইতুল্লাহর চেয়ে এই বাইতুল্লাহর দাম বেশি। নাউজুবিল্লাহ। তাহলে ভিতরে বাইতুল্লাহ বানাই ফেলছে, যে আল্লাহকে রাখার জন্য কলবের মধ্যে বাইতুল্লাহ হয়ে গেছে, আল্লাহর ঘরও হয়ে গেছে।
তাহলে এই জন্য দেখবেন অনেক পীরের মুরিদ হজে যায় না, বলে যে আমাদের পীর সাহেবের সোহবতে থাকলে হজ হয়ে যায়। কেন হজ হয়ে যায়? তো বলে যে আমাদের পীর সাহেবের অন্তরে বাইতুল্লাহ আছে, কাবা আছে, এই জন্য বলে আমার বাবা কেবলা কাবা, আয়নার কারিগর। মানে উনি কেবলা কাবা, নাউজুবিল্লাহ, মানে কেবলার দিকে আমরা ফিরে সালাত আদায় করি, কাবার দিকে, তো ওই বাবার ভিতরেও কাবা আছে, কেবলা কাবা এবং আয়নার কারিগর। আরো অসংখ্য শিরকি কথা এর সাথে জড়িত আছে। তা আমার মূল কথা যেটা, যে মাফি কালবি গায়রুল্লাহ, যে আমার অন্তরে আল্লাহ ব্যতীত কেউ নাই, মানে আল্লাহরে আমি অন্তরে ঢুকে ফেলছি, আল্লাহর কাবা বানাই ফেলছি, আল্লাহর এটা কাবলা বানাই ফেলছি। এই জন্য পীর সাহেব কেবলা বলে, দেখবেন আমাদের দেশে বলে যে পীর সাহেব কেবলা। এই কেবলাটাও শিরকি একটা কথা, যে কোনো মানুষ কোনো মানুষের কেবলা হইতে পারে না। কেবলা মুমিনের একমাত্র বাইতুল্লাহ। আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা। আল্লাহ পাক আরো বলছেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। অর্থাৎ আমি কিয়ামত পর্যন্ত সবার জন্য আপনি যেই কেবলাকে পছন্দ করেছেন ওই কেবলাটাই আমি মুমিনদের জন্য নির্দিষ্ট করছি। অর্থাৎ মুমিনের কেবলা একমাত্র বাইতুল্লাহ। বাইতুল্লাহ ছাড়া কোনো মানুষ মানুষের কেবলা হইতে পারে না। যদি কেবলা বানায় ওইটা শিরক। এজন্য মুশরিকেরা তারা ওই দেবতাগুলোকে কেবলা বানাইছে, তারা কিন্তু দেবতাদেরকে আসল মাবুদ বানায় নাই, মাবুদ আল্লাহকে রাখছে, কিন্তু তাদেরকে কেবলা বানাইছে, কেবলা কাবা বানাইছে। এই কেবলা কাবা বানানোর কারণেই তারা শিরকে নিমজ্জিত। আর আমরাও ঠিক একই পদ্ধতিতে একইভাবে কেবলা কাবা বানাইছি। তাহলে বোঝা গেল এই জিকিরটার মধ্যে শিরকের আপনার সূক্ষ্ম আকীদা এর ভিতরে লুকায়িত আছে। আচ্ছা, এরপরে আসেন নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, এটা আরেকটা বাক্য। প্রথম কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির হবে না, জিকির হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কেউ যদি জিকির করে মুহাম্মদ 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি এটা জিকির হবে? হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। ভালোবাসার মাধ্যম হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা করতে হবে। জীবনের সর্বক্ষেত্রে আমার জীবনটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত দিয়ে রঙিন করে সাজায় নিতে হবে। এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। কিন্তু আমি সুন্নতের দেখা নাই, এমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেইলি 100 বার জিকির করি, এই জিকির শরীয়তে জায়েজ নাই। তো সুতরাং আল্লাহর জিকিরের মধ্যে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির আসবে না। দ্বিতীয় কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর এবং বাশার দুইটাই, কিন্তু এক শ্রেণীর মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি বানিয়ে ফেলেছে। এই নূরের তৈরি যারা বানিয়েছে তারাই এই জিকিরের আবিষ্কার করেছে। মানে যারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি বানাইছেন, নূরের তৈরি বিশ্বাস করেন, তারাই এই জিকিরটা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু বানাইছেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নূর, এই জন্য আল্লাহর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক জায়গায় একত্রিত করে ফেলছে। যেমন ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানেরা রূহুল্লাহ, আল্লাহ বলছেন যে ঈসা আল্লাহর রূহ। তো তারা বলে যে রূহ মানে তো রূহ আলাদা হয় না, রূহ তো একসাথেই থাকে, তাহলে আল্লাহ আর ঈসা এক জিনিস। তারা একসাথে মিলে ফেলছে, মিলেই ঈসা আলাইহিস সালামকেও তারা মাবুদ বানাই ফেলছে। ঠিক একইভাবে মুসলিমদের মধ্যেও কিছু ভ্রান্ত মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মিলাই ফেলছে, যে আল্লাহ রাব্বুল আলামিন নূর, সুতরাং আল্লাহর নূরের অংশ নূরুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। যাই হোক, এই জিকিরটার মধ্যেও শিরকের আকীদা সূক্ষ্মভাবে লুকায়িত আছে এবং এই জাতীয় জিকির করাটা বিদআত। এখন একটু সংক্ষেপে আমরা আলোচনা করি, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার নাকি নূর। প্রথম কথা হলো আমাদের আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাশার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, দুইটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, নূর মানে নূরের তৈরি না। নূর মানে মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করছেন নূর মানে কি। তাহলে প্রথম কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাশারও নূরও। এক সময় এসে মুতাজিলারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু বাশার বানিয়ে ফেলছে, নূর অস্বীকার করছে।
মুতাজিলারা বলতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বাশার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর না, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে অলৌকিকত্ব কিছু নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বাশার। আবার এর বিপরীতে আরেকটা ভ্রান্ত গোষ্ঠী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরোপুরি বাশারিয়াত অস্বীকার করে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরোপুরি নূর বানাই দিছে। এমনকি আরেকটু এক ধাপ বাড়াই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরিও বানিয়ে দিয়েছে। তা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, দুইটাই ঠিক। আল্লাহ পাক কোরআনে কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাশারও বলছেন, নূরও বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার, পৃথিবীর অন্যান্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যেই উপাদান দিয়ে বানাইছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সেই উপাদানগুলো দিয়ে বানাইছেন। যেভাবে বাপের থেকে মায়ের পেট হয়ে মানুষ পৃথিবীতে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এইভাবেই পাঠিয়েছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হয়েছে, আর ওহীটা অত্যন্ত ভারী জিনিস। ওহী সাধারণ মানুষের উপরে নাজিল হলে সাধারণ মানুষ সহ্য করতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বক্ষ বিদীর্ণ করেছেন, সাক্ষ্যে সদর করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুককে চিরে ভিতরে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতারা অনেক অপারেশন করেছেন, যেটা অন্য মানুষের ভিতরে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আকাশ আপনার ভেদ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন। তাহলে উপরের দিকে ভ্রমণ করতে হলে স্বাভাবিক বাশারের এই শরীর উপরের দিকে ভ্রমণ করার উপযোগী নয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভাবে উপযোগী করেই আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ ঘটিয়েছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার, কিন্তু আমাদের স্বাভাবিক মানুষের মতো এরকম শরীর নয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে 30 জন পরিপূর্ণ যুবকের শক্তি দান করছেন, সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে এমন কিছু মুজিজা দিয়েছেন যে আমরা দেখা যায় সলাতের মধ্যে সামনের দিকে দেখি, পিছনের দিকে দেখি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সলাতের ভিতরে সামনের দিকে যেমন দেখি পিছনের দিকেও তেমন দেখি, সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক আমাদের মতো এরকম শরীর মোবারক, এরকম শরীর নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় বানায় দিয়েছেন, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষের মধ্যে, পৃথিবীতে এই উম্মতের মধ্যে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর হইল মোবারক, বরকতময়, আর কোনো মানুষের শরীর বরকতময় নয়। তাহলে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার, তবে স্বাভাবিক আমাদের মতো বাশারিয়াত, আমাদের মতো শারীরিক কাঠামো নয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নূর হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। ইমাম তাবারী রাহমাহুল্লাহ নূরের ব্যাখ্যা দিয়েছেন। নূরটা কি? আনার আল্লাহু বিহিল হক। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সত্য সারা পৃথিবীতে আলোকিত করে দিয়েছেন। ওয়া আজহারা বিহিল ইসলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলামকে সারা পৃথিবীতে জাহির করেছেন। ওয়া মাহিকা বিহিল শিরক, ওয়া মাহিকা বিহিল শিরক, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে সমস্ত শিরকের অন্ধকার দূরীভূত করেছেন। শিরক হলো জুলুমাত, শিরক হলো অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুনিয়া থেকে শিরককে উৎখাত করেছেন, অন্ধকার উৎখাত করেছে। অন্ধকার উৎখাত করে কিসে? যখন সূর্যের আলো আসে তখন রাতের অন্ধকার বিদূরিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর হিসাবে যখন পৃথিবীতে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের নূর, ইসলামের নূর, হকের নূর, এই নূরের দ্বারা পৃথিবী থেকে সমস্ত শিরক, কুফর, তারপরে জুলুম, সকল অন্ধকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক দূর করেছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই নূর। এই ব্যাপারে আমরা কয়েকটি আয়াত এবং হাদিস দেখব। সূরা আল কাহফের 110 নম্বর আয়াত, সূরা হামিম আস-সাজদার 6 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আল্লাহ রাব্বুল আলামিন মানে রাসূল আপনি বলে দিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তো তোমাদের ন্যায় বাশার। আল্লাহ পাক আমাকে বাশার বানিয়ে পাঠিয়েছেন। ইউহা ইলাইয়া, তবে পার্থক্য হলো আমার কাছে ইউহা ইলাইয়া,
আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ওহী আসে, আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, এই ব্যাপারে ওহী আসে যে একমাত্র সত্যিকারের মাবুদ হলেন এক মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে এরকম আরো অনেকগুলো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাশার হিসাবে সম্বোধন করেছেন। বাশারের যেরকম কিছু গুণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এই গুণগুলো ছিল। ফেরেশতারা নূরের তৈরি, এজন্য ফেরেশতাদের কিছু গুণ আছে যেগুলো মানুষের নাই। ফেরেশতাদের ঘুমানো লাগে না, ফেরেশতাদের খাওয়া লাগে না, ফেরেশতাদের কোনো টয়লেটে যাওয়া লাগে না, ফেরেশতাদের বিয়ে শাদী করা লাগে না, ফেরেশতাদের ভিতরে বাশারিয়তের কোনো গুণ নাই। তারা পুরাপুরি মালাইকাতের গুণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে তৈরি করছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে বাশারিয়তের গুণ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ঘুমাইতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত খাওয়া দাওয়া করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাথরুমে যাওয়ার দরকার হইতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিল, সন্তান সন্ততি ছিল। অর্থাৎ বাশারিয়তের মানবীয় যেই গুণগুলো এইগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেও ছিল। এমনকি যাতে দুনিয়ার মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমানবীয়, মানে তিনি মানুষ না এরকম মনে না করে, এজন্য অনেক কাজ আল্লাহ রাব্বুল আলামিন ঘটাইছেন যাতে পৃথিবীর মানুষ নিশ্চিত হতে পারে যে তিনি মানুষ। যেমন সহিহ আল বুখারী এবং মুসলিমের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের মধ্যে ভুল করছেন, নামাজের ভিতরে সলাতের ভিতরে ভুল করছেন। এখন সাহাবায়ে কেরাম মনে করছেন মনে হয় সলাতের পদ্ধতি কোনোটা পরিবর্তন হয়েছে, এই জন্য কেউ আর স্মরণ করাই দেন নাই, লোকমা দেন নাই। সলাৎ যখন শেষ হয়েছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনার নামাজের ভিতরে সলাতের মধ্যে আজকে কিছু আমরা ব্যতিক্রম দেখলাম, তো সলাতের নিয়ম কি পরিবর্তন হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সলাতের কোনো নিয়ম তো পরিবর্তন হয় নাই। ইন্নাহু লাউ হাদাসা ফিস সলাতি শাইউন লানাব্বাতুকুম বিহি, যদি সলাতের মধ্যে কোনো কিছুর পরিবর্তন হইতো, নতুন করে আসতো, তো অবশ্যই আমি তোমাদেরকে জানাই দিতাম, তোমরা প্রশ্ন করা লাগতো না, তার আগে আমি জানাই দিতাম যে সলাতের ভিতরে এটা পরিবর্তন হয়েছে। তো সাহাবায়ে কেরাম বললেন, তাহলে তো আপনার সলাতে এইভাবে ভুল হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাকিন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, জেনে রাখবা আমি তোমাদের মতো একজন বাশার। আনসা কামা তানসাউনা, তোমরা যেমন ভুলে যেতে পারো আমি নবীও এরকম মাঝে মধ্যে আমার মধ্যে এরকম সলাতের নিয়ম কানুনে ভুল হইতে পারে। ফাইদা নাসিতু ফাযাক্কিরুনি, যখন আমি এরকম ভুলে যাই, যখন আমার কোনো সলাতের মধ্যে ভুল সংগঠিত হয়, ফাযাক্কিরুনি, তোমরা আমাকে স্মরণ করাই দিবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষ বাশার, এটা আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের সামনে স্পষ্ট করে দিলেন। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা গেলেন, গিয়ে দেখলেন যে মদিনার মানুষ খেজুরের মধ্যে তাবির করতেছে, পরাগায়ন করতেছে। খেজুরের মধ্যে পুরুষ রেণু আর স্ত্রী রেণুর মধ্যে তারা পরাগায়ন করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো একটু তাওয়াক্কুল পরিপন্থী মনে হয়, যে তোমরা এগুলা করো কেন? এগুলা না করে যেমনে খেজুরের যেভাবে রেণু বের হয়েছে, পুষ্প রেণু বের হয়েছে, এভাবেই থাক, এটারে আর তোমরা পরাগায়ন করার দরকার নাই, তাবির করার দরকার নাই। এখন দেখা গেল গত বছর যে ফসল হয়েছে এই বছর খেজুরের ফসল কম হয়ে গেছে। এখন সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো আপনার কথা শুনে এই বছর পরাগায়ন করি নাই, তাবির করি নাই, কিন্তু এই বছর খেজুরের ফসল কম হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা বাশারুন, জেনে রাখো আমি বাশার, আমি মানুষ। ইজা আমারতুকুম বিশাইয়্যিম মিন দীনিকুম, তোমাদের দ্বীনের ব্যাপারে যখন তোমাদেরকে কোনো কথা বলি, ফাখুযু বিহি, ওইটার মধ্যে বিন্দুমাত্র যাররা পরিমাণ কোনো ভুল নাই। মানে দ্বীনের ব্যাপারে যে কথা তোমাদেরকে বলি এইটার মধ্যে বিন্দু মাত্র কোনো ভুলের অবকাশ নাই, এটা শক্ত করে ধরবা। আর ওয়াইজা আমারতুকুম বিশাইয়্যিম মিন রাই, কিন্তু দুনিয়াবি ব্যাপারে যখন আমার রায় দিয়ে আমার মতামত দিয়ে কোনো কথা তোমাদেরকে বলি, ফা ইন্নামা আনা বাশার, তখন জেনে নিবা যে আমি একজন বাশার, আমি একজন মানুষ। সুবহানাল্লাহ। অর্থাৎ পরাগায়নের যে পদ্ধতিটার কথা তোমাদেরকে বলছি করিও না, এটা ওহীর আলোকে বলি নাই, এটা দিন হিসাবে বলি নাই, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমার ব্যক্তিগত মতামত ছিল, এই জন্য বলছি। এই জন্য এইরকম যখন বলবো তখন মনে করবা ইন্নামা আনা বাশার, আমি মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে কারিমে নূর বলছেন। অনেকগুলো আয়াতে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলছেন, যেমন সূরা সফের 8 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
কাফের মুশরিকরা চায় আল্লাহর নূরকে তারা ফুৎকার দিয়ে নিভিয়ে দিবে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আর আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে পরিপূর্ণ করে দিবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা যতই অপছন্দ করুক না কেন। এখানে আল্লাহ পাক বলেছেন লিয়ুতফিউ নূর আল্লাহ, আল্লাহর নূরকে তারা নিভিয়ে দিতে চায়। আচ্ছা, এরপরে সূরা আল মায়েদার 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবরা, কাদ জাআকুম রাসূলুনা, তোমাদের কাছে তোমাদের সামনে আমার রাসূল এসে গেছেন। ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব, আল্লাহর কিতাবের অনেক কিছু তোমরা গোপন করে ফেলছো, সেই গোপনীয় জিনিসগুলো আমার রাসূল তোমাদের সামনে প্রকাশ করে দিচ্ছেন। ওয়া ইয়াফু আন কাসীর, আবার অনেক বিষয় আমার রাসূল কিছুই বলতেছেন না, চুপ থাকতেছেন। মানে তোমাদের গোপন অনেক বিষয় আমার রাসূল স্পষ্ট করে দিচ্ছেন, আবার কিছু বিষয় উনি ছেড়ে দিচ্ছেন। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, জেনে রাখো তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসে গেছে এবং কিতাবে মুবিন এসে গেছে। সুবহানাল্লাহ, তোমাদের সামনে নূর এসে গেছে, কিতাবে মুবিন এসে গেছে। এখন আর কোনো কিছু লুকায় রাখা যাবে না, কারণ আমার রাসূল এবং কোরআনে কারিম তোমরা যা লুকাইবা সেগুলো প্রকাশ করে দিবে। সুবহানাল্লাহ, তাহলে নূর এসে গেলে, কিতাবে মুবিন, মুবিন মানে স্পষ্টকারী কিতাব এসে গেলে তোমাদের আর লুকায় রাখা সম্ভব নয়। কারণ তাদের কিতাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে, তাদের কিতাবে তাওহীদের কথা আছে, তাদের কিতাবে আখিরাতের কথা আছে, এরা তো এগুলো লুকায় রাখছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে, আল্লাহর কিতাব এসে তাদের লুকানো গোপন জিনিসগুলা প্রকাশ করে দিচ্ছে। তাহলে এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন নূর বলছেন, কিন্তু কাকে নূর বলছেন এটা আল্লাহ পাক স্পষ্ট করেন নাই। এই জন্য মুফাসসিরিনে কেরাম এখানে নূর বলতে কাকে বোঝানো হয়েছে এটা নিয়ে অনেকগুলো মত দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন এখানে নূর মানে কোরআন, আল্লাহর নূর মানে আল্লাহর কোরআন। আবার ইবনে যায়েদ রাহিমাহুল্লাহ তিনি বলেন আল্লাহর নূর মানে ইসলাম। ইমাম সুদ্দি রাহিমাহুল্লাহ বলেন আল্লাহর দ্বীন মান, আল্লাহর নূর মানে আল বাইয়িনাত, মুজিজাতগুলো, এগুলোকে আল্লাহ পাক আল্লাহর নূর বলছেন। ইমাম দহাক রাহিমাহুল্লাহ বলেন আল্লাহর নূর মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ ইহুদিরা নাসারারা যা গোপন করছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব প্রকাশ করে দিয়েছেন। ইমাম তাবারি রাহিমাহুল্লাহ ব্যাখ্যা দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর ধরে নেওয়া যায় এই অর্থে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হক প্রতিষ্ঠিত হয়েছে, হক আলোকিত হয়েছে, ইসলাম আলোকিত হয়েছে, সমস্ত রকমের শিরক কুফর অন্ধকার পৃথিবী থেকে দূরীভূত হয়েছে, এই অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর। কেউ কেউ বলেন যে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নাবিয়্যিকা মিন নূরিহি, আল্লাহ পাক সর্বপ্রথম আল্লাহর নূর থেকে তোমার নবীর নূর বানিয়েছেন। এই হাদিসটাকে সর্বপ্রথম প্রায় 617 হিজরির দিকে একজন লিখে রেফারেন্স দিয়েছেন আব্দুর রাজ্জাক, মুসান্নাফে আব্দুর রাজ্জাক থেকে। কেউ কেউ রেফারেন্স দিয়েছেন বাইহাকির। পরবর্তীতে মুহাদ্দিসিনে কেরাম মুসান্নাফে আব্দুর রাজ্জাক এবং মুহাদ্দিস আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহর যত কিতাব আছে সব খুঁজে এই হাদিস পাওয়া যায় নাই। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহর এই হাদিস, ইমাম বাইহাকির মধ্যে, সুনানে বাইহাকির মধ্যে বা বাইহাকির অন্যান্য গ্রন্থেও এই হাদিস খুঁজে পাওয়া যায় না। ইমাম সৈয়দী রাহমাহুল্লাহ গবেষণা করে শেষে বলছেন হাযা হাদিসুন বাতিলুন লা আসলা লাহু, এটা একেবারে বাতিল হাদিস, এটার কোনো ভিত্তি কোথাও খুঁজে পাওয়া যায় না। তাহলে ওই রকম একটা হাদিস দিয়ে আকীদার ভিত্তি, বিশ্বাসের ভিত্তি প্রতিষ্ঠিত হইতে পারে না। তাহলে আমরা 81 নম্বর যেটা, এটা একটু বিস্তারিত ব্যাখ্যা করলাম, কারণ এই আকীদার মধ্যে অসংখ্য মানুষ জড়িত যে এই জিকির করে বেড়ায়। আমরা যে জিকিরটার কথা বললাম যে মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। আচ্ছা, 82 নম্বর বিদআত যেটা আমরা বলবো সেটা হলো ওযু, গোসল, সালাত, অন্যান্য ইবাদতের নিয়তগুলো মুখে আবৃত্তি করে উচ্চারণ করে পড়া, এটাও একটা বিদআত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম তারা শুধুমাত্র হজ এবং উমরার নিয়তটা মুখে উচ্চারণ করতেন, এর বাহিরে আর কোনো নিয়ত তারা মুখে উচ্চারণ করে কখনো পড়েন নাই। এজন্য হজ এবং উমরার নিয়তটা আওয়াজ করে উচ্চারণ করে মুখে
আপনার পড়াটা হলো সুন্নত হজ এবং উমরার ক্ষেত্রে, লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান, লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান। এর বাহিরে অন্য কোনো নিয়ত, ওযুর নিয়ত, গোসলের নিয়ত, সালাতের নিয়ত, ইবাদতের নিয়ত করতে হবে, নিয়ত পড়া লাগবে না। নিয়ত করাটা ফরজ, কিন্তু নিয়ত পড়াটা বেদাত। নিয়ত করাটা ফরজ। অনেকে আবার মনে করে নিয়তেই মনে হয় লাগবে না, কিন্তু নিয়ত প্রত্যেক ইবাদতের, প্রত্যেক আমলের নিয়ত ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নিয়াতের উপরে নির্ভরশীল। আজকে আমি জুমার নামাজে আসছি, এই জুমার নামাজের ফজিলত পাওয়াটাও নিয়াতের উপরে নির্ভরশীল। যদি আমার নিয়ত থাকে যে আমি খালি শুক্রবারে 35 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্তে হাজিরা দিব আর 34 ওয়াক্তে হাজিরা দিব না, এরকমও অনেক ভাইদের নিয়তে কিন্তু আসছে যে শুধু মানে 7 দিনে নামাজ কয়বার, 35 বার, 535, 35 বারে আমি 1 বার হাজিরা দিব আর 34 বার গায়ের হাজির, 34 বার দরকার নেই। এই নিয়তে অনেকে আসছে না, কে কথা কয় না, আসে নাই? আসছে অনেক ভাইয়েরা এই নিয়তে আসছে যে 35 বারে 1 বার হাজিরা দিব। বাস ওনারা ধরে নিছে, আকীদা পোষণ করে নিছে, বিশ্বাস পোষণ করে নিছে যে 35 বারে 1 বার হাজিরা দিলে ঈমান থাকে। এই আকীদাটাও বেদাত। এই আকীদাটা কি? বেদাতি আকীদা, যে 35 বারে 1 বার হাজিরা দিলে ঈমান থাকে। এই আকীদা, এই চিন্তা, এই বিশ্বাস পোষণ করাটা মুসলিম উম্মার মধ্যে আরেকটা মারাত্মক বেদাত। কারণ সালাত এমন এক জিনিস, 1 বার ছাড়ি দিলে ঈমান থাকে না, তো 34 বার ছাড়ি দিয়ে ঈমান থাকে কেমনে? 1 বার ছাড়লে যে জিনিসের ঈমান থাকে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিকেরা পর্যন্ত 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিতে সাহস করে নাই, কারণ 1 বার ছেড়ে দিলে মানুষ বুঝি যাবে এটা মুনাফিক। যদি একজন মুনাফিক 1 বার ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, তো মানুষ সাহাবায়ে কেরাম বুঝি ফেলবো লোকটা মুনাফিক, এজন্য নামাজ ছেড়ে দিছে। তাহলে তারা ওই যুগের মুনাফিকও সাহস করে না 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিতে। আর আজকের জমানার মুসলমান দিব্যি আরামে 34 বার ছেড়ে দিয়ে তারপরেও ঈমান ঠিক আছে, ঈমান মজবুত আছে। আচ্ছা, এরপরে এটা একটা নিয়ত। আরেকটা নিয়ত হলো যে দেখা গেছে আজকে এখানে কোনো কারণে বেড়াইতে আসছে, এখন যে জায়গায় বেড়াইতে আসছে বেয়ার বাড়িতে আসছে, সবাই মসজিদে যাইতেছে, উনি না গেলে কেমনে দেখা যায়? শরম দেখা যায়। জামাই আসছে, জামাই মসজিদে যায়, শ্বশুর যদি বাসায় বসে থাকে কেমনে দেখা যায়? তাহলে এই নিয়তেও আসছে। আবার দেখা যায় জামাই হয়ে গেছে, মেয়ে বিয়ে দিয়ে ফেলছে, এতদিন দাড়ি রাখে নাই, সবাইকে মেয়ে এখন মুরব্বী হয়ে গেছে, দাড়ি না রাখলে কেমন লাগে, এই জন্য দাড়ি রাখছে। এরকম আছে না? কত নিয়তের কারণে কত আমল করা হয়। তারপরে দেখবেন আরেকটা জিনিস, এই সূত্রটা খুব গুরুত্বপূর্ণভাবে মনে রাখবেন। বাংলাদেশের অধিকাংশ পরিবারে দেখা যায় যেই ইবাদতের ভিতরে সাময়িক কোনো ফায়দা আছে সেই ইবাদত ওই পরিবারে আছে, যেই ইবাদতের সাময়িক দুনিয়াবি ফায়দা নাই ওই ইবাদতে তারা নাই। এরকম অনেক মুসলিম পরিবার আছে। যেমন ধরেন সালাত একটা ইবাদত, এই ইবাদতে দুনিয়াবি কোনো ফায়দা নাই। আপনি নামাজ পড়ছেন, দুনিয়াবি কোনো উপকারিতা আছে? দুনিয়াবি এখানে উপকার না, বরং দুনিয়াবি কষ্ট। কিন্তু কোরবানি করেন, কোরবানির মধ্যে দুনিয়াবি একটা ফায়দা আছে, গোশতটা তো খাওয়া যায়। আচ্ছা, আকিকা করেন, এটাও একটা ইবাদত, কিন্তু এটার মধ্যে দুনিয়াবি কিছু ফায়দা আছে। বিয়ে করেন, কি বিয়ের মধ্যেও দুনিয়াবি কিছু ফায়দা আছে। তাহলে যেই ইবাদতে দুনিয়াবি ফায়দা আছে সেই ইবাদত করে, আর যেই ইবাদতে দুনিয়াবি ফায়দা নাই সেই ইবাদত করে না। তাহলে বুঝতে হবে যে ওই ইবাদতগুলো করার পিছনে তাদের নিয়ত বিশুদ্ধ না। ওগুলোর মধ্যেও যদি দুনিয়াবি ফায়দা না থাকতো, যদি বলা হয়তো যে কোরবানি করে সব গোশত মানুষের দিয়ে দিবে, একটাও খাইতে পারবে না, তাহলে কোরবানি কয়জনে করে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যেত। আকিকা করে কিচ্ছু খাইতে পারবে না, সব দিয়ে দিবা মানুষের, তাহলেও আকিকার সংখ্যা অনেক হ্রাস পেয়ে যেত। অর্থাৎ যেই ইবাদতগুলো করা হয় এগুলো দুনিয়াবি ফায়দার নিয়তে করা হয়, এগুলো মূলত দ্বীনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নিয়াতের উপরে নির্ভরশীল। এই জন্য প্রত্যেক আমলের ক্ষেত্রে নিয়ত বিশুদ্ধ হওয়া লাগবে, নিয়ত সহি হওয়া লাগবে, নিয়ত রিয়া মুক্ত হইতে হবে, নিয়তটা শিরিক মুক্ত হইতে হবে। এরকম হলে সেই ইবাদত আল্লাহ পাক কবুল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীরা হিজরত করছেন, তো একজন হিজরত করছে তার বিয়ে করার জন্য, মানে তার স্ত্রী যারা বিয়ে করবে সে মদিনা চলে গেছে, এখন সে না গেলে বিয়ে করবো কেমনে, এজন্য সেও হিজরত করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানাই দিয়েছেন
এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কেউ বিয়ের উদ্দেশ্যে হিজরত করে তা তার হিজরতটা বিয়েই হবে, হিজরতের কোনো ফজিলত সে পাবে না। কিন্তু সে হিজরতের সব কাজে করছে, সে মক্কা থেকে মদিনায় চলে গেছে, তাহলে নিয়ত করা লাগবে, কিন্তু নিয়ত পড়া লাগবে না। কিন্তু আমাদের সমাজে দেখা যায় নিয়ত পড়ে সবাই, এবং এটা হানাফি মাযহাবেও নাই, শাফি মাযহাবেও নাই, মালিকি মাযহাবেও নাই, হাম্বলি মাযহাবেও নাই। প্রসিদ্ধ 4 মাযহাবের কোনো মাযহাবেই নিয়ত পড়ার কথা নাই। এজন্য উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করবেন, কোন ফিকহের কিতাবে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কোন ফিকহের কিতাবে এই নিয়তগুলো নাই। এই নিয়তগুলো শুধু কিছু কায়দার মধ্যে আমাদের দেশে কে যেন বানাই দিছে। এই বানানো নিয়তগুলো আমরা এমনভাবে মুখস্থ করছি ছোটবেলায়, অনেক সময় নষ্ট করছি আমরা এই বানানো নিয়ত মুখস্থ করার জন্য। আর এখনো দেখা যায় অনেক মুসলমান তাকবীরে উলা ইমাম সাহেব বলে ফেলছে, তাও উনি নিয়ত পড়া নিয়ে ব্যস্ত আছে। তাকবীরে উলা হয়ে গেছে, তাকবীরে উলা হয়ে কেরাতও শুরু হয়ে গেছে, উনি তাকবীরে উলার বিশাল সওয়াব থেকে মাহরুম হয়ে যাচ্ছে, তাও উনি নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতায় সালাসা রাকাত, আবার সালাসার জায়গায় আরবা বলে ফেলছে। অনেকে তাকবীরে তাহরিমা বাদার পরে আবার ছেড়েও দেয়, কারণ কি কয় যে সালাসার জায়গায় আরবা বলে ফেলছে, আরবার জায়গায় সালাসা বলে ফেলছে। এই ফেসের কারণে আবার সারি আবার নতুন করে নিয়ত পড়ে। এই নিয়তের ঝামেলাটা, এই বিদআতটা আমাদের সমাজে বহুল প্রচলিত। নিয়ত অন্তর অন্তরে করতে হবে। আমরা মসজিদে জুমা পড়তে আসছি, বাসা থেকে নিয়ত করেই আসছি, কিন্তু কেউ বলি নাই নাওয়াইতু আন আযহাবা ইলা মসজিদে নদ্দা সরকার বাড়ি লি আদাই সলাতিল জুমুআ, এরকম নিয়ত করে বের হই নাই। নিয়ত করে বের হইছি, কিন্তু নিয়ত পড়ি বের হই নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের অবস্থা অনুযায়ী, নিয়ত অনুযায়ী আল্লাহ পাক ফজিলত দিবেন। তো এই জন্য এই যে বহুল প্রচলিত সিয়ামের নিয়ত, রোজার নিয়ত, তারপরে সলাতের বিভিন্ন সলাতের এরকম নিয়ত যেগুলো বানানো হয়েছে, এগুলোকে অব্যাহত রাখা এবং সলাতের জন্য জরুরি মনে করা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জরুরি মনে করেন নাই, সাহাবীরা করেন নাই, তাবেঈনেরা করেন নাই, সেটাকে জরুরি মনে করাটাও বেদাত। 83 নম্বর যেটা, সেটা হলো অনেক ইবাদতের আগে অনেক দোয়া বানাই দেওয়া হয়েছে। কেউ কোনো যুগে কেউ নির্দিষ্ট নাম যারা কেউ একজন হয়তো কোনো এক সময় বানাই দিছেন। যেমন ওযুর আগে একটা দোয়া আছে, বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়ালহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। এরকম দোয়া বানানো থাকে। অথচ ওযু শুরু হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ওযুওয়া লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি, যে বিসমিল্লাহ বলে ওযু শুরু করে নাই তার ওযু হবে না। তাহলে ওযুটা শুরু হবে শুধু বিসমিল্লাহ দিয়ে। কিন্তু দেখা গেছে যে কেউ মনে করছে বিসমিল্লাহর সাথে আরও কিছু যোগ করে দিই, যত পড়বো তত লাভ। এখন কথা হলো, এই লাভটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি বুঝছেন। উম্মতের লাভ কিসে, ক্ষতি কিসে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামত পর্যন্ত কেউ বেশি বুঝতে পারে না। যদি বুঝতে পারে মনে করে ঈমান চলে যাবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহর বাহিরে আর কোনো দোয়া ওযুর জন্য শিখান নাই। আমরা যদি মনে করি না আরও দোয়া দরকার, রাসূলের শেখানোর বাহিরেও আরও দরকার, তখন এই দোয়াটা পড়া হয়ে যাবে কি বেদাত। 84 নম্বর যেটা, সেটা হলো দেখবেন অনেক বইতে লেখা আছে, মুখমণ্ডল ধোয়ার সময় এই দোয়া পড়বেন, হাত ধোয়ার সময় এই দোয়া পড়বেন, মাথা মাছে করার সময় এই দোয়া পড়বেন, নাকে পানি দিতে এটা পড়বেন, কুলি করতে এটা পড়বেন, পা ধুইতে এটা পড়বেন। এই যত রঙের দোয়া আছে সবগুলো বেদাতি দোয়া। অর্থাৎ ওযুর মধ্যে শুধুমাত্র ওযুর শুরুতে বিসমিল্লাহ, মাঝখানে ওযু করার সময় কোনো দোয়া নির্দিষ্ট নাই। সেখানে আমি যে কোনো দোয়া পড়তে পারি, সুবহানাল্লাহ বলতে পারি, আল্লাহু আকবার বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ এটাও জিকির করতে পারি, তারপরে আপনার দরুদ পড়তে পারি। যে কোনো জিকির আমি ওযু করতে করতে আমার মুখে চলতে পারে, কোনো অসুবিধা নেই, বরং আল্লাহর জিকিরের সাথে থাকাটাই উত্তম। এরপরে ওযু শেষ হবে, ওযু শেষ হইলে তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াগুলো পড়া, এগুলো সুন্নাত, এগুলো মাসনুন দোয়া। কিন্তু এই যে এই হাত ধোয়ার সময় এটা, মুখ ধোয়ার সময় এটা, মাথা মাজা, এইগুলো সব বানানো দোয়া, বেদাতি দোয়া।
আচ্ছা, এরপরে আসেন 85 নম্বর। 85 নম্বর হলো হজে যখন আমরা যাই, দেখবেন হজের বইতে কতগুলো বেদাতি দোয়া লেখা আছে, অনেকগুলো বেদাতি দোয়া আছে আমাদের দেশের যে বাংলা হজের বইগুলা, এগুলোর মধ্যে দেখবেন তাওয়াফের মধ্যে অনেকগুলো দোয়া লেখা আছে। প্রথম চক্করে এই দোয়া পড়বেন, দ্বিতীয় চক্করে এই দোয়া পড়বেন, তৃতীয় চক্করে এই দোয়া পড়বেন, চতুর্থ চক্করে এইভাবে পড়বেন, এইভাবে কতগুলো দোয়া লেখা আছে। অনেকে বই নিয়ে বই দেখে দেখে দোয়াগুলো পড়ে তাওয়াফ করার সময়। এইভাবে এই দোয়াগুলো সম্পূর্ণ বানানো দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাই কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম এই দোয়াগুলো প্রত্যেক চক্করে চক্করে, তারপরে সাইর সময় প্রত্যেক সাইতে এইরকম নির্দিষ্ট দোয়াগুলো শিক্ষা দেন নাই। কেউ এগুলো বানায় বানায় লিখে দিছে বইয়ের মধ্যে। বরং তাওয়াফ শুরু হবে শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, প্রথমবার বিসমিল্লাহি আল্লাহু আকবার। এক চক্কর শেষ হবে, আবার হাজরে আসওয়াদের সামনে এসে আল্লাহু আকবার, এবার বিসমিল্লাহ আল্লাহু আকবার না, এবার হলো শুধু আল্লাহু আকবার। 7 বার শেষ হবে, কিচ্ছু নাই, 7 বার শেষ হবে, শেষ, হাতও তুলবে না, বিসমিল্লাহি আল্লাহু আকবারও বলবে না। আর তাওয়াফের শুরুতে কোনো কোনো সাহাবী একটা দোয়া পড়তেন, এটাও হাদিসে আসছে, আল্লাহুম্মা ঈমানান বিক, তাসদীকান বিকিতাবিক, ওয়া ওয়াফাআন বিআহদিক, ওয়া ইত্তিবাআন লিসুন্নাতি নাবিয়্যিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও পড়া যেতে পারে। আর আপনার হাজরে আসওয়াদের আগে রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত এই জায়গাটার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তাওয়াফের মধ্যে শুধু নির্দিষ্ট দোয়া হলো এগুলা, এর বাইরে আর কোনো নির্দিষ্ট দোয়া নাই। এর বাইরে যে কোনো জিকির আজকার, যে কোনো দোয়া পড়া যাবে, দরুদ পড়া যাবে, তারপরে কোরআনে কারীম তেলাওয়াত করা যেতে পারে, যে কোনো আমল এই তাওয়াফ করতে করতে চলতে পারে। তাওয়াফের মধ্যে আর সলাতের মধ্যে পার্থক্য হলো, সলাতের ভিতরে কথা বলা যায় না, কিন্তু তাওয়াফের মধ্যে কথা বললেও তাওয়াফ ভঙ্গ হয় না, তাওয়াফ নষ্ট হয় না। তবে তাওয়াফও ওযুর সাথে করার ফরজ, ওযুবিহীন আল্লাহর ঘরে তাওয়াফ করলে সেটা বাতিল হয়ে যাবে। আচ্ছা, এরপরে যখন আমরা সাই করতে যাই তখন সাই করার প্রথমে একটা দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আনজাযা ওয়া'দা ওয়া নাসারা আবদা ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা। এই দোয়াটা প্রথমে 3 বার সাফা পাহাড়ের উপরে আর মারওয়া পাহাড়ের উপরে 3 বার। আর যেখানে সবুজ বাতি আছে সেখানে দৌড় দেওয়ার সময় রাব্বিগফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আ'আজ্জুল আকরাম, এই দোয়া পড়তে পড়তে সাই করবে, ওই দোয়া ওই জায়গাটার মধ্যে দৌড়াবে। এই হলো সুন্নতি দোয়া। এর বাহিরে আর কোনো দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দেন নাই। এর বাহিরে যে বানানো দোয়াগুলো আছে এই দোয়াগুলো বেদাতি দোয়া। 86 নম্বর, হজে গিয়ে দেখা যায় অনেকে আসার সময় বিভিন্ন জায়গা থেকে কিছু মাটি নিয়ে আসে, গাছ নিয়ে আসে, পাথর নিয়ে আসে, এগুলোর মধ্যে বরকতে বিশ্বাস করে। বিভিন্ন জায়গা থেকে যাই পাথর নিয়ে আসে, যেমন কেউ কেউ জাবালে নূরে যায়, জাবালে সৌরে যায়, তারপরে তাইফে যায়, বিভিন্ন জায়গায় যায়। সেখান থেকে আসার সময় কিছু পাথর, কিছু মাটি, তারপরে আপনার কিছু গাছ, এগুলো সাথে করে নিয়ে আসে, মনে করে এগুলোর মধ্যে বরকত আছে। এই জাতীয় জিনিস থেকে বরকত খোঁজা এটা বেদাত। আর এটাকে বরকত বলে বিশ্বাস করা এটা শিরকি বিশ্বাস। কারণ বরকত আল বারাকাতু মিনাল্লাহ, বরকত হলো আল্লাহ রাব্বুল আলামিনের থেকে আসে। আল্লাহ রাব্বুল আলামিন হলেন তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ পাক হলেন বরকতের, সকল বরকতের উৎস আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলে দিয়েছেন কোন কোন জিনিসের মধ্যে বরকত আছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বডির মধ্যে, জাতের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়ে দিয়েছেন। এজন্য সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম দিয়ে আতর বানাইতেন। পৃথিবীর অন্য কোনো মানুষের ঘাম দিয়ে আতর বানানো যাবে না। অন্য মানুষের ঘামের মধ্যে গন্ধ থাকে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘামের মধ্যে গন্ধ ছিল না, কারণ তার শরীরটা বরকতময়, তার শরীরটা মোবারক। আল্লাহ পাক তার জাতের মধ্যে বরকত বানিয়ে দিয়েছেন। ঠিক একইভাবে আল্লাহর ঘরকে আল্লাহ বরকত বানিয়ে দিয়েছেন, এটাও মোবারক। এখানে তাওয়াফের মাধ্যমে মানুষ বরকত হাসিল করবে। হাজরে আসওয়াদের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়েছেন, এখানে চুম্বনের মাধ্যমে, ইশারার মাধ্যমে, স্পর্শ করার মাধ্যমে হাজরে আসওয়াদ থেকে বরকত করবে, নিবে। তারপরে আপনার বাইতুল্লাহ দরজা এবং হাজরে আসওয়াদের মাঝখানে এই জায়গাটার মধ্যেও
আল্লাহ রাব্বুল আলামিন বরকত রেখেছেন, এখানে দোয়া করবে। এইরকম যেখানে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আরাফার ময়দানে আল্লাহ পাক বরকত রাখছেন ওই নির্দিষ্ট সময়ের জন্য, ওই নির্দিষ্ট সময় দোয়া করবে। কিন্তু এর বাহিরে নিজের মন গড়া, এখান থেকে একটু বালু, ওখান থেকে একটু মাটি, এখান থেকে পাথর, এখান থেকে গাছ, এগুলাকে বরকত মনে করে করে যদি নিতে থাকে, এগুলা হবে বেদাত। আচ্ছা, এরপর 87 নম্বর যেটা, হজ করার পরে অনেকের ঘরে দেখা যায় এহরামের কাপড়টা সুন্দর করে রেখে দেয় আর বলে যে বাবা আমি মারা গেলে এই এহরামের কাপড় দিয়ে আমাকে দাফন করবা, এই এহরামের কাপড়টা আমার দাফনের কাপড় হিসাবে ব্যবহার করবা। এই এহরামের কাপড়ের মধ্যে কোনো বরকত আছে? এই এহরামের কাপড় দিয়ে দাফন করলে আযাব কম হতে পারে, অথবা এই এহরামের কাপড় দিয়ে দাফন করলে চিনি যাইব যে এটা হাজী সাহেব। কারণ আমি যে কবরে যাইতেছি, আমি যে হাজী সাহেব, চিনা যাবো কেমনে? তাহলে এহরামের কাপড় নিয়ে গেলেই তো বোঝা যাবে এটা হাজী সাহেব, এটা সরকার বাড়ি থেকে আসে, অথবা এই যে নদ্দা থেকে আসে, কুড়িল থেকে আসে, এটা ওই এলাকার বড় হাজী সাহেব। কাফনের কাপড় নিয়ে গেলে, এই এহরামের কাপড় নিয়ে গেলে চিনা যাবে। অর্থাৎ এহরামের কাপড়ের মাধ্যমে দাফন করলে কোনো ধরনের বরকত হাসিল হয়, কোনো ফায়দা হয়, কোনো একটা কিছু পাওয়া যায়, আযাব কম হয়, এই জাতীয় চিন্তাধারা পোষণ করে কেউ যদি এহরামের কাপড় দ্বারা দাফন করে, এটা বেদাত। কারণ এহরামের কাপড়ের মধ্যে আলাদা কোনো বেদাত, আলাদা কোনো বরকত, আলাদা কোনো কিছুই নেই। এই জন্য আরবের লোকেরা হজ করে, উমরা করে, দেখবেন যে ওখানে এহরামের কাপড়, জুতা, স্যান্ডেল সব পালাই দিয়ে চলে যায়, পরে টাকে টাকে করে পরিষ্কার করা লাগে। আর আমরা বাঙালিরা বরকত না বোঝার কারণে, দিন না বোঝার কারণে অনেকে এহরামের কাপড়ের ওখানে নিয়ে জমজমের পানি দিয়ে ধোয়, চুরি করি, তাও লুকাই লুকাই। কারণ পুলিশে দেখলে খবর আছে জমজমের পানি দেওয়া হয়েছে খাওয়ার জন্য, জমজমের পানি দিয়ে অজু করাও নিষেধ। ওখানে লেখা আছে অজু করা যাবে না, গোসল করা যাবে না, অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না, শুধুমাত্র আপনার খাওয়ার জন্য জমজমের পানির ব্যবস্থাপনা। তো অনেকে চুরি করে লুকাই লুকাই কি করে, ওই জমজমের পানি দিয়ে আমি দেখছি যে এহরামের কাপড় ধুইতেছে। আবার অনেকে বাসায় লিয়ে যায়, জমজমের পানি লিয়ে যায়, ওখানে ধুয়ে মানে এই কাপড় এগুলো নিয়ে আসে, কি জন্য? এগুলা দিয়ে দাফন করবো। এই জাতীয় চিন্তা চেতনা পোষণ করা এবং জমজমের পানিকে এই কাপড় ধোয়ার কাজে ব্যবহার করা, এটাও গুনার কাজ। সেই যে ওখানে জমজমের পানি না খাই, জমজমের পানি দিয়ে কাপড় ধুইছে, এটাও আল্লাহর ঘরে সেখানে গুনার কাজ করে এসছে। আবার এটা বাংলাদেশে আনি মাটি দেওয়ার জন্য, দাফন করার জন্য, এটাও আরেকটা গুনাহের কাজ। বরং সুন্নত হইল নতুন কাপড় দিয়ে দাফন করা, নতুন সাদা কাপড় দিয়ে দাফন করাটা সুন্নত। তা আপনি এহরামের কাপড় পুরাতন হয়ে গেছে, আবার এহরামের মাধ্যমে, হজের মাধ্যমে আপনার গুনাহ মাফ হয়েছে, তা কাপড় এগুলোর মধ্যে তো গুনাহ লাগে রয়েছে। আরবের লোকেরা, মুশরিকেরা কিন্তু ল্যাংটা হয়ে আসতো, কাপড়ে আনতো না, তারা তো এহরামের সীমানার বাইরে কাপড় খুলি আসতো। কারণ তারা বলতে যে আমি যেই অবস্থায় আল্লাহর কাছ থেকে আসছি ঠিক ওই অবস্থায় যাবো, আর কাপড় পরি আসবো না এই জন্য, কারণ কাপড় পরি গুনাহ করছি, এই জন্য গুনাওয়ালা কাপড় আল্লাহর ঘরের সামনে তারা আনতো না, একবারে হারামের সীমানার বাইরে কাপড় খুলে আসতো। তো তাহলে এই এহরামের কাপড়ের মধ্যে তো ফজিলত না, বরং এটার মধ্যে আর আমার গুনাহ মাফ হয়েছে, গুনাহ লাগে রয়েছে, তো বরং এটা ফালাই দেওয়া দরকার। বা না ফালাই যদি আমি আরেকবার হজে যাই, আরেকবার উমরা যাই, তো ব্যবহার করতে পারি, কোনো অসুবিধা নেই, একাধিকবারও ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। কিন্তু এটাকে বরকতময় মনে করে দাফন করার কাজে যদি ব্যবহার করি, যদি কারো অভাব, তার কাপড় নাই, কাপড় কেনার মতো সামর্থ্য নাই, তাহলে তাকে স্বাভাবিকভাবে যদি এটাতে দাফন করে কোনো অসুবিধা নেই। কিন্তু এটার মধ্যে কোনো ফজিলত আছে এরকম বিশ্বাস করাটা বেদাত। 88 নম্বর যেটা, আমাদের দেশের হাজী সাহেবেরা বা উমরা করতে যখন যায় তখন বেশি বেশি উমরা করাকে সওয়াবের কাজ মনে করা, এটা আরেকটা বেদাত। দেখা যায় হজ করতে গেছে, যাওয়ার সময় মারে বলি যে মা তোমার নামে উমরা করবো, বাপের নামে উমরা করবো, বউয়ের নামে উমরা করবো, ছেলে মেয়ে সবার নামে উমরা করবো, যা আছে আত্মীয় স্বজন সবার নামে কি করবে? উমরা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, এবং এটাই ইসলামের পদ্ধতি যে হজে গেলে হজের সাথে সংশ্লিষ্ট উমরায় গেলে প্রথমবার যে উমরা, এটা ছাড়া দ্বিতীয়বার বারবার উমরা করার কোনো সুযোগ নাই। আপনি করবেন কেমনে? করার তো সুযোগ নেই, কারণ উমরা করতে হইলে আপনাকে অবশ্যই এহরামের জন্য কোথায় যাইতে হবে? মিকাতের বাহিরে যাইতে হবে। তা আমরা যারা বাংলাদেশ থেকে যাচ্ছি, আমাদের 5টা মিকাত নির্দিষ্ট করা আছে চারিদিকে। তা আমাদের দেশে যারা বারবার উমরা করে তারা যায় কোথায়? আয়েশা মসজিদ। আয়েশা মসজিদ আমাদের জন্য মিকাত না, ওইটা 3 শ্রেণীর মানুষের জন্য আয়েশা মসজিদ মিকাত। এক শ্রেণী হলো মহিলারা যারা অসুস্থ হয়ে গেছে,
অসুস্থতার কারণে তারা এহরাম পড়তে পারে নাই, তাদের নতুন করে এহরাম দরকার। যেমন আম্মা জানা আয়েশা অসুস্থ হয়ে যাওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশাকে সেখান থেকে এহরাম বাঁধতে বলছেন। তাহলে ওই মা বোনদের জন্য সেখানে জরুরতের মুহূর্তে, তাও স্বাভাবিক মুহূর্তে না, জরুরতের মুহূর্তে তাদের জন্য সেখান থেকে এহরাম বাঁধা যাবে। আরেকটা হলো যারা আহলে মক্কা, মক্কার যারা স্থায়ী বাসিন্দা তাদের জন্য। আরেকটা হলো যাদেরকে মক্কাতে কাজ করার পারমিশন দেওয়া হয়েছে, যাদের ইকামা আছে, যে মক্কাতে তারা কাজ করতে পারবে, যে কোনো কাজে তারা সেখানে থাকতে পারবে, অবস্থান করতে পারবে, এইরকম তাদেরকে দীর্ঘমেয়াদী দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে। তারা আবার ওই মিকাতের বাইরে আমাদের মতো আসি যাওয়া, এটা তাদের জন্য অনেক বেশি কষ্টকর। এই 3 শ্রেণীর মানুষের জন্য এটা মিকাত। কিন্তু আমরা বাংলাদেশ থেকে যাই, সবাই এটারে মিকাত বানায় ফেলছি। মিকাত বানায় প্রতিদিন কিছু মানুষ থাকে এই কাজে, খালি সকাল থেকে বাইরে সন্ধ্যা পর্যন্ত 4টা 5টা 6টা 7টা উমরা করে। আবার কিছু থাকে, কিছু বাংলাদেশের ইমাম সাহেব থাকেন, মুয়াজ্জিন সাহেব থাকেন, তারা উমরার বিজনেস করে। সবাইরে খালি কয় ভাই আপনার কয়টা দরকার, আপনার কয়টা দরকার উমরা। উনি একসাথে যায়, এক উমরায় 10টা 12টা সারাই দিয়ে চলে আসে, সবাই থেকে টাকা নিয়ে উনি উমরা করে। এরকম ব্যবসায়ীও আছে, সেখানে শুধু উমরার ব্যবসা করতেছে। এই একাধিকবার বারবার উমরা করাকে ফজিলত মনে করা এটাও বেদাত। তবে কেউ যদি মদিনা মুনাওয়ারা যায়, মদিনা মুনাওয়ারা থেকে আসার সময় যে মিকাতটা আছে, ওই মিকাতটা আমাদেরও মিকাত, এই জন্য সেখান থেকে আসলে পুনরায়, তাহলে সে ইচ্ছা করলে চাইলে আরেকবার উমরা করতে পারে। তারপর তাওয়াফের যে এই আপনার তায়েফের যে মিকাতটা, ওইটাও আমাদের মিকাত। ওখানে যদি কেউ তায়েফ যায় সফরের নিয়তে, উমরা করার নিয়তে না, কেউ কেউ যদি মনে করে যে না এখানে যাই উমরা করবো, আবার এই নিয়তে না, এমনি তায়েফে দেখতে গেছে, সফরে গেছে, জিয়ারায় গেছে, আসার সময় সে চাইলে সেখান থেকে আপনার এহরাম বেঁধে আবার উমরা করতে পারে। এই দুইটার বাহিরে ওই আয়েশা মসজিদ থেকে বা জিয়ার রানা থেকে অন্য জায়গা থেকে গিয়ে উমরা করলে সেটা উমরা হবে না, সেটা বেদাতে পরিণত হবে। যে 89 নম্বর, যেটা অনেকের হজ করার সামর্থ্য আছে, আমাদের দেশে হজ করে না। ভাই কি হয়েছে, আপনারা তো টাকা পয়সা হজে যান না কেন? কয় মিয়া শোনো, হজ ধরে রাখার বয়স হওয়া লাগে, হজ ধরে রাখার এখনো বয়স হয় নাই। হজ ধরে রাখার বয়স কখন হবে? ছেলে মেয়ে বিয়ে শাদী দিই, তারপরে মোটামুটি ঋণ তিন টাকা পয়সা লেনদেন যা আছে সব গুছাই গেছাই, তারপরে আমাকে হজে যাওয়া লাগবে। এই ধারণাটা পোষণ করাটাই বেদাত। কারণ হজ ফরজ কখন আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতে মানিস্তাতা ইলাইহি সাবিলা, মানিস্তাতা ইলাইহি সাবিলা, যার আল্লাহর ঘরে পৌঁছার মতো সামর্থ্য হয়ে গেছে। তার বয়স কয় বছর এটা মুখ্য বিষয় না, তার ছেলে মেয়ে বিয়ে শাদী দিছে কি দে নাই এটা মুখ্য বিষয় না, সে বিয়ে করছে কি করে নাই এটা মুখ্য বিষয় না। মানিস্তাতা ইলাইহি সাবিলা, আল্লাহর ঘরে যাওয়ার মতো তার সামর্থ্য হয়ে গেছে। কারো এই সামর্থ্য 20 বছরও হয়ে যেতে পারে, কারো 40 বছরও হয়ে যেতে পারে, কারো 30 বছরও হতে পারে, কারো 70 বছরও হতে পারে। যখন হবে, হওয়ার পরেই সে হজ করবে। এবং এই মহিলাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত আছে, মহিলার টাকা পয়সা আছে কিন্তু মাহরাম নাই, তাও যেতে পারবে না। তার জন্য টাকা পয়সার সাথে সাথে একজন মাহরামেরও ব্যবস্থা থাকতে হবে, তাহলে মানিস্তাতা ইলাইহি সাবিলা। তাহলে এইরকম অবস্থায় তারপরেও বিলম্ব করা, যে না 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 আমার এখনো সময় হয় নাই হজ করার, আমার এখনো উমরা করার সময় হয় নাই, হজ উমরা করি আসলে খালি হয় না, ধরি রাখা লাগে। হজ উমরা ধরি রাখার কিচ্ছু নাই। নামাজ পড়া যেমন ফরজ, নামাজ কি আমরা কই যে না না ভাই আমি এখন নামাজ পড়বো না, নামাজ এখনো ধরি রাখার বয়স হয় নাই। নামাজ যেমন ধরি রাখার বয়স নাই, হজও এরকম ধরি রাখার বয়স নাই। হজের আগে যেটা হারাম, হজের পরেও সেটা হারাম। হজের আগে যেটা ইবাদত, হজের পরেও সেটা ইবাদত। হজের পরে ব্যবসা বাণিজ্য করতে ইসলাম নিষেধ করে না, হজের পরে চাকরি বাকরি করতে নিষেধ করে না, হজের পরে সব কাজ, হালাল কাজ, বৈধ কাজ সব করা যাবে। আগেও যা হালাল পরেও হালাল, আগেও যা হারাম পরেও হারাম। দেখা যায় আমাদের দেশে এরকম দেরি করতে 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 যখন বৃদ্ধ হয়ে যায়, একেবারে বৃদ্ধ হয়ে গেছে, শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছে, তখন বেশিরভাগ হজে যায়। আমাদের সমাজের বেশিরভাগ হাজি আগে, এখন তুলনামূলক কমে আসতেছে, কিন্তু আগে বেশিরভাগ ছিল একেবারে বৃদ্ধ মানুষ। দেখা যায় আরাফার ময়দানে গিয়ে, তারপরে মুজদালিফায় গিয়ে, মিনাতে গিয়ে বিশাল সিরিয়াল। এখন তো আলহামদুলিল্লাহ অনেক টয়লেটের ব্যবস্থাপনা, আগে তো আরও কম ছিল, একেবারে 30 জন 40 জন লাইন ধরে দাঁড়ায় থাকতে হয়। তখন হজ দড়ি রাখার বয়স হয়েছে, কিন্তু টয়লেট দড়ি রাখার আর বয়স নাই। এখন দেখা যায় এহরামের কাপড় নষ্ট করে ফেলতেছে। কত মুরব্বী এহরামের কাপড় নষ্ট হয়ে যায়, বারবার চেঞ্জ করতে হয়, বারবার কি কষ্ট।
কারণ তার এতদিন হজ ধরে রাখার বয়স হয় নাই, যখন হজ ধরার বয়স হয়েছে আর অজু ধরে রাখার, টয়লেট ধরে রাখার আর বয়স নাই। এই জন্য যখন এগুলো ধরে রাখার বয়স আছে তখন হজ করাটাই হলো সর্বোত্তম। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সর্বশেষ যেটা বলবো সেটা হলো বিবাহ শাদীর অনুষ্ঠানে অসংখ্য বিদআত আমরা দেখতে পাই, যেমন গায়ে হলুদ, তারপরে বিভিন্ন বিবাহ বার্ষিকী, তারপরে এই জাতীয় অনুষ্ঠানগুলো প্রথমত এটা হারাম, এটা কবিরা গুনাহ, এটা বিজাতীয় সংস্কৃতি, এই জন্য এটা মুসলিমের জন্য হারাম। বিয়ের নামে সেখানে গায়ে হলুদের অনুষ্ঠান করা, তারপরে গায়ে হলুদের অনুষ্ঠানে ছেলে মেয়ে যুবক যুবতী মিশ্রিত হয়ে দুনিয়ার অশ্লীলতা করা, বিয়ে শাদীর মধ্যে গান বাজনা করা, বিয়ে শাদীর মধ্যে নারী পুরুষ একত্রে খাওয়া দাওয়া করা, উঠা বসা করা, চলাফেরা করা, যত রকমের যা আছে এগুলো সব প্রথম কথা গড়ে সব আমভাবে এগুলো কি সব হারাম। বেদাত হবে কখন? যখন এগুলার সাথে আবার সওয়াবের সম্পৃক্ততা বা দ্বীনের সম্পৃক্ততা নিয়ে আসবে। কেউ কেউ বলতে পারে যে গায়ে হলুদ করা তো ভালো জিনিস, গায়ে হলুদ করাও ভালো জিনিস না। গায়ে হলুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে করার জন্য উৎসাহিত করেন নাই, বরং সাহাবায়ে কেরামের বিয়েতে এরকম গায়ে হলুদের কোনো অনুষ্ঠান হয় নাই। এমনি আমি বিয়ে করব কালকে, তা আজকে আমি গোসল করতেছি, গোসলের সময় আমার শরীরে যদি কিছু প্রসাধনী মাখি, তার মধ্যে হলুদও যদি আমার শরীরে লাগাই, শরীয়তে কোনো অসুবিধা না। এটা হলুদ হইতে পারে, অন্য কিছু হইতে পারে, যেই সময় যেই প্রসাধনী যেই জিনিস পাওয়া যাবে, নতুন বর হিসাবে তার শরীরে যেন দুর্গন্ধ না থাকে, সুঘ্রাণ বের হয়, তাকে দেখতে সুন্দর লাগে, এই সাজগোজ করা বা সাজসজ্জা এগুলো ইসলামে নিষিদ্ধ নয়। কিন্তু হলুদ লাগানোর জন্য অনুষ্ঠান করা এবং এটাকে আবার দ্বীনি কাজ বা ধর্মীয় কাজ মনে করা, তখন এটা বেদাতে রূপান্তর হয়। ঠিক একইভাবে অন্য অন্য অনুষ্ঠানগুলো, যেমন ধরেন আপনার বিয়ে করতে গেছে, ছেলে বিয়ে করতে গেছে মেয়ের বাড়িতে, মেয়ের বাবাকে বলে দিছে যে আজকে আমরা যাবো, আমার কিন্তু আত্মীয় স্বজন অনেক বেশি, আপনি কমপক্ষে 2000 মানুষ না খাওয়াইলে কিন্তু আমার আত্মীয় স্বজন হবে না। এই যে মেয়ের বাবার উপরে 2000 মানুষ ছাপাই দিছে, এই ছাপাই দেওয়াটা হারাম। এখন যারা খাইতে যাবে তাদের খাওয়াটাও হারাম। কিন্তু আবার যখন মনে করবে আজকে একটা ভাই বিয়ের অনুষ্ঠানে যাইতেছে, একটা ভালো ইসলামী অনুষ্ঠান, তখন হয়ে গেছে বেদাত। কারণ হারাম কাজ করতে যায়, হারাম কাজের আবার ইসলামী অনুষ্ঠান মনে করা, যে একটা আজকে বিয়ের অনুষ্ঠানে যাইতে পারছি, খুব ভালো কাজে, শুভ কাজে যাইতেছে, ভালো কাজে যাইতেছি, এই হারাম কাজে যাওয়াকে ভালো কাজ মনে করাটা হয়ে গেছে কি বেদাত। অর্থাৎ এই হারামের সাথেও বেদাতের সম্পৃক্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সকল প্রকার বেদাতগুলো সুনির্দিষ্টভাবে চিনার, বোঝার, জানার এবং সকল বেদাত থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত থাকা তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।